আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওটির টপিক হলো ট্রান্সলেশন করতে কি কি গ্রামার আপনাকে অবশ্যই শিখতে হবে এবং আপনি এই গ্রামারগুলি আয়ত্ত করতে পারলে আশা করা যায় আপনি শুধু ট্রান্সলেশন নয় রাইটিংও ভালো করবেন। বিগত 1 মাস ধরে আমি অনেক রিসার্চ করে এই তথ্যগুলি সংগ্রহ করেছি। আর এই ভিডিওটি শুধু বিগিনারদের জন্য। আর এই ভিডিওতে যত এক্সাম্পল ইউজ করা হয়েছে সেগুলি বেশিরভাগ নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে। আর লেকচার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। ভিডিওর যে লেকচার দেওয়া হবে ডেসক্রিপশন এবং কমেন্ট বক্স চেক করে নিবে। ভিডিওটি শুরু করছি। Which subsistence have to know for translation? Right form of verbs, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস আপনাকে অবশ্যই শিখতে হবে যদি আপনি সেন্টেন্সকে অ্যাকচুয়াল যে সেন্টেন্স মেক করতে আপনি রাইটিং বা বলেন ট্রান্সলেট করতে অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বস আপনাকে শিখতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস যদি দক্ষ হতে পারেন তাহলে আপনি যে কোনো ট্রান্সলেশন করতে পারবেন এবং রাইটিং এ ভালো করতে পারবেন। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, অফটেন, এভরিডে, অকেশনালি, ইউজুয়ালি, ব্লা ব্লা। এই অ্যাডভার্ব গুলি যদি সেন্টেন্সে ব্যবহৃত হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন সোশ্যাল প্রোগ্রেস ইজ নর্মালি এ ম্যাটার অফ স্ট্রাগলস এন্ড কনফ্লিক্ট। স্ট্রাগল এবং কনফ্লিক্ট হচ্ছে সংগ্রাম এবং দ্বন্দ্ব। সংগ্রাম এবং দ্বন্দ্বের বিষয় সাধারণত হচ্ছে সামাজিক উন্নয়ন। আরেকটি আরেকটি রুলস হচ্ছে ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি। আফটার দিস words and phrases, the verb will past indefinite. These are used to mean appropriate time. অর্থাৎ এই যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি এগুলো যে সেন্টেন্সে ব্যবহৃত হয় এগুলো কিন্তু অনেকবার নিউজ পেপারে ব্যবহৃত হয়। আপনি যদি যে কোনো একটি নিউজ পেপার পড়েন তাহলে এগুলি বারবার ইউজ দেখতে পাবেন। ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের পরে পাস্টের ইনডিফিনিট টেন্স হয়। আর এটা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অ্যাপ্রোপ্রিয়েট সময় বোঝাতে ইউজ করা হয়, মানে উপযুক্ত সময়। ইট ইজ টাইম the government revised its arsenic standard and took all out measures to prevent arsenic poisoning. অর্থাৎ এখনই উপযুক্ত সময় সরকারকে সংশোধন করা, রিভাইজ হচ্ছে সংশোধন করা, ইটস আর্সেনিক স্ট্যান্ডার্ড এটার আর্সেনিক মাত্রাকে, and took এবং গ্রহণ করা all out measures সর্বাত্মক ব্যবস্থার to prevent প্রতিরোধ করতে আর্সেনিক পয়জনিং, অর্থাৎ আর্সেনিক দূষণকে প্রতিরোধ করতে এখনই উপযুক্ত সময় সরকারকে এটার যে আর্সেনিক স্ট্যান্ড মানদণ্ড এবং ব্যবস্থা আছে সর্বাত্মক ব্যবস্থা এটাকে পরিবর্তন করা বা সংশোধন করা। সো আমরা আগাই। টেন্স, দ্বিতীয়ত আপনাকে টেন্স শিখতে হবে। আপনি সেন্টেন্সটি দেখেই বলতে পারবেন যে এটা প্রেজেন্ট, পাস্ট নাকি ফিউচার ইনডিফিনিট দেখাচ্ছে। যেমন সবগুলো টেন্সের দরকার নেই, যে টেন্সগুলি অবশ্যই আপনাকে জানতে হবে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের মধ্যে আছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। এই তিনটি টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বেশিরভাগ ইউজ করা হয়ে থাকে। অনেকবার আপনি যদি একটি নিউজ পেপার পড়েন তখনই দেখতে পাবেন এই তিনটি টেন্সের অনেক ব্যবহার হচ্ছে। আপনি এই তিনটি টেন্সের বা এখানে যতগুলি টেন্স উল্লেখ করা আছে সবগুলির বাংলা অর্থ কিরকম দাঁড়ায় আপনি দেখে নিতে পারেন। আর আগে এই রোলস গুলি শিখতে হবে প্রেজেন্ট টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। তারপর হচ্ছে পাস্ট ইনটেন্স। পাস্ট টেন্সের মধ্যে মাত্র দুইটি বেশিরভাগ ইউজ করা হয়ে থাকে, পাস্ট ইনডিফিনিট আর হচ্ছে পাস্ট পারফেক্ট। দুইটার ইউজ অনেকবার ব্যবহৃত হয়। ফিউচার টেন্স, ফিউচার টেন্সের মধ্যে ফিউচার ইনডিফিনিট আর হচ্ছে ফিউচার পারফেক্ট, এই দুইটার অনেক ব্যবহার হয়। পরবর্তী যে রুলসটি সেটি হলো মডেলস এন্ড কজেটিভ ভার্বস। মডেলস আপনি সেন্টেন্সটি একটি সেন্টেন্স যদি একটা নিউজ পেপার খুলেন তখনই দেখবেন মডেলস এবং পজিটিভ ভার্বের অনেক ব্যবহার আছে। যেমন ইউজেস অফ ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, মাস্ট, ডেয়ার, অট, টু এগুলির ব্যবহার আপনাকে জানতে হবে। এগুলির বাংলা অর্থ কি দাঁড়ায় সেগুলি বুঝতে হবে। যেমন দি গভর্নমেন্ট মাস্ট রিপারপোজ দি কম্প্রেসর স্টেশনস ফর অল্টারনেটিভ ইউজেস, এবং এটা এখানে বাধ্যবাধকতা বোঝাচ্ছে মাস্ট দ্বারা। যেমন সরকারকে অবশ্যই রিপারপোজ করতে হবে এটার কম্প্রেসর যে স্টেশন আছে এটাকে বিকল্প ব্যবহারের।
কজেটিভ ভার্বস, অর্থাৎ কজেটিভ ভার্ব এখানে 5টি দেওয়া আছে, মেক, লেট, গেট, হেল্প, হ্যাভ। পজিটিভ ভার্বের অর্থ দাঁড়ায় যে অন্যকে দিয়ে করানো, মানে অন্যের মাধ্যমে আমি করেছি এরকম অর্থে। যেমন এক্সাম্পল, হি হেল্পড হিম এসকেপ ফ্রম দি জেল, অর্থাৎ সে তাকে সাহায্য করেছিল জেল থেকে পালাতে। যেমন সে নিজে পালায়নি, অন্যের দ্বারা সে পালিত হয়েছে, এটা কিন্তু প্যাসিভ নয়, এখানে পজিটিভ ভার্বের ইউজ। নিউজ পেপারে অনেক সময় অনেকবার ব্যবহৃত হয় পজিটিভ ভার্বের, এটা ইনডিরেক্টলি বোঝায়। দি প্যালেস্টিনিয়ানস মেড ফোর্স টু লিভ দি রাফা সিটি, অর্থাৎ এটা সাম্প্রতিক যে ঘটনাবলী হচ্ছে প্যালেস্টাইনে, যেমন ইসরায়েল কিন্তু প্যালেস্টাইনের যে জনগণ আছে রাফা সিটি থেকে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে জোরপূর্বক ভাবে। এটাই বলা হচ্ছে যে দি প্যালেস্টাইনিয়ানস মেড ফোর্স, তারা কিন্তু নিজে নিজে যায়নি অন্যদের দ্বারা, এটা কিন্তু প্যাসিভ নয়, এটা পজিটিভ ভার্ব, মানে ইসরায়েলিদের দ্বারা তারা প্রতিহত হচ্ছেন বা তাদেরকে ত্যাগ করতে হয়েছে রাফা সিটি থেকে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, একটি সেন্টেন্স সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে গঠিত। বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্স অনেক ব্যবহার হয়, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। যেমন সিম্পল, প্লেসিং এমফাসাইজ অন এনশিওরিং ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, Prime Minister Sheikh Hasina today called upon the private sector to step forward for the development of the country's poultry, fisheries and livestock sectors. অর্থাৎ এখানে যতগুলো এক্সাম্পল আছে সব কিন্তু আমি নিউজ পেপার থেকে নিয়ে আসছি যাতে আপনাদের আরো সহজ হয় বুঝতে। প্লেসিং এমফাসাইজ অর্থাৎ জোর দেয়া এনশিওরিং ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি, অর্থাৎ স্বাস্থ্য, খাদ্য এবং পুষ্টির সুরক্ষার নিশ্চিতকরণে জোর দেয়া। প্রাইম মিনিস্টার বা জোর দিতে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টুডে কল আপন হচ্ছে আহ্বান করা। শেখ হাসিনা আজকে আহ্বান করেছেন দি প্রাইভেট সেক্টর, বেসরকারি খাতগুলিকে, টু স্টেপ ফরওয়ার্ড, সামনে এগিয়ে আসতে, ফর দি ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রিজ পোল্ট্রি, ফিশারিজ অ্যান্ড লাইভস্টক সেক্টরস, অর্থাৎ দেশের পোল্ট্রি, ফিশারিজ, মৎস্য এবং লাইভস্টক খাতগুলিতে উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসতে শেখ হাসিনা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহ্বান করেছেন বেসরকারি সংস্থাগুলি বা খাতগুলিকে। আরেকটি কমপ্লেক্স সেন্টেন্স দেখুন, দিস স্টাডি পয়েন্টস আউট দ্যাট ডেসপাইট ড্যামেজ অ্যাফেক্টিং ডিফারেন্ট রিজিয়নস to different degrees, poorer regions and those distributing least to global warming will be hit hardest. অর্থাৎ এখানে হচ্ছে যে স্টাডি পয়েন্টস আউট, স্টাডি মানে হচ্ছে পরীক্ষণ বা ইনভেস্টিগেশন। প্রতিবেদনটি নির্দেশ করে যে despite damage affecting different regions, অর্থাৎ ভিন্ন ভিন্ন এলাকায় প্রভাব ফেলা সত্ত্বেও, ক্ষতি করা সত্ত্বেও, to different degrees, ভিন্ন ভিন্ন ডিগ্রিতে, poorer regions and those contributing, এবং দুর্বল যে এলাকাগুলি এবং যেগুলি অবদান রাখছে least to global warming, অর্থাৎ বিশ্ব উষ্ণতার যেগুলি কম অবদান রাখছে, will be hit hardest, অর্থাৎ সেগুলিও আঘাতপ্রাপ্ত হবে ব্যাপকভাবে। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, আপনাকে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স জানতে হবে। আপনি রাইটিংও ভালো করতে পারবেন, আবার হচ্ছে ট্রান্সলেশনও ভালো করতে পারবেন। ভয়েস চেঞ্জ আপনাকে শিখতেই হবে। এডিটোরিয়ালে অর্থাৎ নিউজ পেপারের এডিটোরিয়ালে অনেকবার ইনডিরেক্টলি বা ভয়েস চেঞ্জের অনেক ব্যবহার হয়, স্পেশালি অক্সিলারি ভার্বস ভয়েস চেঞ্জ, অর্থাৎ এখানে তো অনেকগুলি আছে, প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, এগুলোর মধ্যে সবচাইতে বেশি ইউজ করা হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের যে প্যাসিভ ভয়েস বা ভয়েস চেঞ্জ সেগুলি দেখে নেবেন। যেমন ধরেন, we are concerned by the way in which Bangladesh Bank has decided to protected with its plan for bank mergers and acquisitions, অর্থাৎ আমরা উদ্বেগ প্রকাশ করছি কিসের মাধ্যমে, by the way in which, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে ব্যবস্থার মাধ্যমে আমরা উদ্বেগ প্রকাশ করছি, has decided, সিদ্ধান্ত নিয়েছে, to protect with its plan, অর্থাৎ এটার পরিকল্পনাকে সুরক্ষা করতে, for bank mergers and acquisitions, ব্যাংকের একীভূতকরণ এবং অধিগ্রহণের ব্যাপারে।
After the guideline was issued by Bangladesh Bank, it is not being followed properly. এই যে এখানে যে concerned by আর concerned by তারপরে হচ্ছে is not being followed, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে প্যাসিভ ভয়েস এটা। আফটার দি গাইডলাইন ওয়াজ ইস্যুড বাই বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের দ্বারা ইস্যু করার পর নির্দেশনাগুলি ইট ইজ নট বিং ফলোড প্রপারলি, অর্থাৎ এই নির্দেশনাগুলি যথাযথভাবে পালন করা হচ্ছে না বা অনুসরণ করা হচ্ছে না খাদের দ্বারা, অর্থাৎ ব্যাংকগুলির দ্বারা, এটা কিন্তু প্যাসিভ। তারপরে ইনফিনিটিভ, জিরান্ড এন্ড পার্টিসিপল এগুলি সেন্টেন্সে অনেকবার ব্যবহৃত হয়। ইনফিনিটিভ হচ্ছে 2+B1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ ভার্বের সাথে আইএনজি থাকবে, এটা কিন্তু নাউন অর্থ দিবে জিরান্ড। পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের অর্থ দিবে। ফর এক্সাম্পল যেমন অ্যাপ্লাইং ইন্টারসেকশনালিটি to climate activism reveals how environmental issues intersect with social injustice, highlighting the disproportionate impacts of climate change on marginalized communities। অর্থাৎ এখানে যে অ্যাপ্লাইং এবং হাইলাইটিং দুইটা শব্দ ইউজ করা হয়েছে, এগুলি কিন্তু জিরান্ড। তারপরে হচ্ছে টু বি সার্টেন, এটা হচ্ছে ইনফিনিটিভের ব্যবহার। টু বি সার্টেন দিস স্ন্যাপশট মাস্ক দি হিউজ ডেভেলপমেন্ট সাকসেসেস বাংলাদেশ হ্যাজ অ্যাচিভড সিন্স ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ এটি নিশ্চিত করতে, টু বি সার্টেন এটি নিশ্চিত করতে, দিস স্ন্যাপশট এই স্ন্যাপশটটি মাস্ক অর্থাৎ উন্মোচন করে বা দেখে দেয়, মাস্ক হচ্ছে দেখে দেয়া, দি হিউজ ডেভেলপমেন্ট সাকসেসেস বাংলাদেশ অর্থাৎ যে ব্যাপক উন্নয়ন বাংলাদেশ অর্জন করেছে, হ্যাজ অ্যাচিভড সিন্স ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতার পর থেকে। তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্স কোনগুলি? যেগুলির সেন্টেন্সের শুরুতে বা মাঝে ইফ, আনলেস, আদারওয়াইজ, ইন কেস অফ এই ওয়ার্ডগুলি বা এই কনজাংশনগুলি যদি ব্যবহৃত হয়। আর কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে তিন প্রকার, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এন্ড থার্ড কন্ডিশনাল। আর এখানে একটি এক্সাম্পল দেওয়া আছে, ইভেন দ্য ব্যাংক মার্জার্স, সত্ত্বেও বা যদিও ব্যাংক যে একীভূতকরণ, মার্জার্স হচ্ছে একীভূতকরণ, ইফ প্রপারলি ক্যারিড আউট, যদি এই যে এখানে ইফ ব্যবহৃত হয়েছে এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স, ইফ প্রপারলি ক্যারিড আউট যদি যথাযথভাবে সম্পাদন করা হয়, উড বি বেনিফিশিয়াল অর্থাৎ সুবিধা পাবে, ইট সিমস বাংলাদেশ ব্যাংক ইজ প্রসিডিং with them too hastily, অর্থাৎ এটা মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংক যেন অগ্রসর হচ্ছে খুবই তীক্ষ্ণভাবে বা দ্রুত গতিতে, hastily হচ্ছে দ্রুত গতিতে। Apposition কি? What is an apposition? An apposition is used between two commas in a sentence and it gives the additional information of subject on that sentence, অর্থাৎ একটি অ্যাপোজিশন হচ্ছে এমন একটি ওয়ার্ড বা এমন একটি সেন্টেন্সে ব্যবহৃত হয় যেটি দুইটি বাক্যের দুইটি কমার ভিতরে বসে, যেমন এই যে এখানে একটি দেওয়া হয়েছে। আর এই অ্যাপোজিশন ব্যবহার করে কিন্তু অনেক বড় বড় সেন্টেন্স তৈরি করা হয়। যেমন ধরেন বিবিসি কিংবা যদি আপনি রয়টার্স এর মতো নিউজ পেপার যদি একটু ঘাটাঘাটি করেন দেখবেন ওরা কিন্তু বেশিরভাগ অ্যাপোজিশন ইউজ করে, অনেক লম্বা লম্বা সেন্টেন্স তৈরি করে। অর্থাৎ অ্যাপোজিশন অর্থ হচ্ছে একটি সেন্টেন্সের অতিরিক্ত তথ্য দেয়া। যেমন ধরেন এইডেনবার্গ স্কটল্যান্ডস ক্যাপিটাল সিটি, এই যে এখানে দুইটি কমা ইউজ করা হয়েছে। এইডেনবার্গের অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে যে স্কটল্যান্ডের একটি রাজধানীর সিটি হ্যাজ এ পপুলেশন অফ অ্যারাউন্ড 4,50,000, অর্থাৎ এইডেনবার্গ এটা যদি আপনি মুছে দেন বা এই যে আপনি যদি এইডেনবার্গের পরে এইডেনবার্গ হ্যাজ এ পপুলেশন অফ অ্যারাউন্ড 4,50,000 এইভাবে যদি লিখেন তাহলে শুধু একটি সাধারণ একটা সিম্পল একটা সেন্টেন্স, কিন্তু এই যে এইডেনবার্গে অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে দুইটি কমার ভিতরে, এটি কিন্তু অ্যাপোজিশন, অর্থাৎ সেন্টেন্সটা আরো বড় করা হয়েছে, অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। এইডেনবার্গ স্কটল্যান্ডস ক্যাপিটাল সিটি হ্যাজ এ পপুলেশন অফ অ্যারাউন্ড 4,50,000, অর্থাৎ এইডেনবার্গ হচ্ছে স্কটল্যান্ডের রাজধানী যেটির জনসংখ্যা প্রায় 4,50,000। আরেকটি সেন্টেন্স দেখুন, ইনস্টেড অফ ট্যাকলিং দিস গ্রুপ
অর্থাৎ এই গ্রুপকে মোকাবিলা করার পরিবর্তে দি গভর্নমেন্ট হ্যাজ বিন বিজি ফিক্সিং প্রাইসেস অফ প্রডিউস। এই যে এখানে একটি কমা, এখানে একটি কমা, দুইটি কমার ভিতরে যে তথ্য দেওয়া হচ্ছে সরকারের সাথে বা সরকারের সম্পর্কে, যে সরকার এখনো ব্যস্ত আছে প্রাইস এবং প্রাইসের অর্থাৎ উৎপাদনের যে প্রাইস এটা নির্ধারণ করাতে এখন ব্যস্ত আছে সরকার। এটা যদি এই জায়গাটা যদি না দেওয়া হতো তাহলে কিরকম অর্থ দিত, যে ইনস্টিড অফ ট্যাকলিং দিস গ্রুপ উইচ হিস্টোরিক্যালি হ্যাজ নট ওয়ার্ক, অর্থাৎ এই গ্রুপগুলিকে মোকাবিলা করার পরিবর্তে যেটি ঐতিহাসিকভাবে কাজ করছে না, এইরকম অর্থ দিত। কিন্তু এখানে অর্থ দেওয়া আরেকটি অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে যে দি গভর্নমেন্ট হ্যাজ বিন বিজি ফিক্সিং প্রাইসেস অফ প্রডিউস, অর্থাৎ এই গ্রুপগুলিকে মোকাবিলা করার পরিবর্তে সরকার কিসের মাধ্যমে ব্যস্ত, সেটা হচ্ছে প্রাইস অর্থাৎ পণ্যের প্রাইস নির্ধারণে ব্যস্ত। প্রেপোজিশন, স্পেশালি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। প্রেপোজিশন আপনাকে জানতেই হবে, অর্থাৎ বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, একটি ওয়ার্ডের পরে কি এটার যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এটি জানতে হবে। যেমন সিম্পল যে প্রেপোজিশন আছে অ্যাট, অ্যাবাউট, আফটার, এগেইনস্ট, বাই, বিফোর, ফর, ব্লা 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 এটসেট্রা, অনেকগুলি যেমন অ্যাট, অ্যাবাউট সম্পর্কে, অ্যাট দিকে বা জায়গা বোঝাতে, ছোট সিটি বা জায়গা বোঝাতে অ্যাবাউট সম্পর্কে, আফটার পরে, এগেইনস্ট বিরুদ্ধে, বাই দ্বারা, বিফোর আগে, এইগুলির ব্যবহার জানতে হবে। আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেমন ধরেন অ্যাবাইড বাই, অ্যাবাইড বাই হচ্ছে মেনে চলা, অ্যাবাইড ইন বাস করা, কালমিনেট ইন সর্বোচ্চ সীমানায় পৌঁছানো, কুপ উইথ হেঁটে ওঠা বা মোকাবিলা করা, কিওর ফর প্রতিরোধ বা আরোগ্য, এগুলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ব্যবহার, এগুলি আপনাকে জানতে হবে। যেমন ধরেন দি অফিসিয়ালস শুড অ্যাবাইড বাই দি প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট দ্যাট দি গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড। এই যে এখানে অ্যাবাইড বাই ইউজ করা হয়েছে, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আপনি কিন্তু যদি এটার অর্থ না জানেন তাহলে কিন্তু এটার যে ট্রান্সলেশন এটা কিন্তু করতে পারবে না। যেমন ধরেন কর্তৃপক্ষ, অফিসিয়ালস বা কর্তৃপক্ষ উচিত মেনে চলা, শুড অ্যাবাইড বাই মেনে চলা, বাই দি প্রিন্সিপালস অর্থাৎ নীতির দ্বারা, নীতির মাধ্যমে মেনে চলা উচিত কর্তৃপক্ষকে, অফ ডেভেলপমেন্ট উন্নয়নের, দ্যাট দি গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড যেটি সরকার নির্ধারণ করেছে। আমি যতগুলি এই আজকের ভিডিওতে এক্সাম্পল দিয়েছি সব কিন্তু বেশিরভাগই 80% হচ্ছে এডিটোরিয়াল থেকে নেওয়া, বিভিন্ন এডিটোরিয়াল নিউজ পেপার থেকে। দি আপকামিং ট্যুর অফ প্রাইম মিনিস্টার ইন জাপান, অর্থাৎ আসন্ন সফর প্রধানমন্ত্রীর জাপান, দ্যাট উইল কালমিনেট ইন যেটি সর্বোচ্চ সীমায় পৌঁছাবে বা শীর্ষস্থানীয় পর্যায়ে পৌঁছাবে, আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপমেন্ট বিটুইন দি স্টেটস, অর্থাৎ দুই দেশের মধ্যে উন্নয়নের যে সমঝোতা এটি সর্বোচ্চ সীমানায় পৌঁছাবে বা আসন্ন সফর প্রধানমন্ত্রীর জাপানে। কনজাংশন, কনজাংশনের ব্যবহার আপনাকে জানতে হবে। কনজাংশন গুণগুলি ইফ, আন্ডার, সো, দ্যাট, in order that, as, as such, that, blah blah blah. For example, যেমন the unprecedented restriction means অভূতপূর্ব সীমাবদ্ধতা বোঝায় that, যে এই যে that ব্যবহার করা হয়েছে এটা একটি কনজাংশন। জার্নালিস্ট কভারিং দি ইকোনমি অ্যান্ড ফাইন্যান্স উইল নট বি এবল টু প্রপারলি কভার, অর্থাৎ তাদের সাংবাদিকদের যে প্রবেশাধিকার ছিল অর্থনীতি এবং ফাইন্যান্সে এটি সম্ভব হবে না যথাযথভাবে প্রবেশের ইস্যুস রিলেটেড টু দি ইকোনমি, অর্থাৎ যে বিষয়গুলি অর্থনীতির সাথে সম্পর্কিত ছিল। তারপরে দেখুন বাই এক্সপোজিং অ্যানোমালিটিস ইন দি ফাইন্যান্সিয়াল সেক্টর, journalists are upholding the people's right to know and helping the government by providing insights into this crucial sector so that problems are identified. এই যে এখানে and so that ইউজ করা হয়েছে, এগুলি কিন্তু কনজাংশন। কানেক্টরস কিন্তু অনেকগুলি ইউজ করা হয় সেন্টেন্সে বা এডিটোরিয়াল আপনারা দেখবেন, যেমন however, moreover, not only dotted but also কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, আবার কানেক্টরস। on the other hand, অন্যদিকে বা পক্ষান্তরে, on the contrary, আপনি যদি সেন্টেন্সকে অনেক মার্জিত করতে চান তাহলে এই কানেক্টরস এর ব্যবহার বিকল্প নেই। তারপরে আরো আছে ইনস্টিড অফ, পার্টিকুলারলি, বাট, while, yet, nevertheless, তা সত্ত্বেও, despite সত্ত্বেও, though, although, as a result, so, therefore, etc. এগুলির ব্যবহার আপনাকে জানতে হবে। যেমন এখানে দেখুন এক্সাম্পল দেওয়া আছে,
We are therefore আমরা সুতরাং quite alarmed that খুবই শঙ্কিত যে বাংলাদেশ ব্যাংক could take such a restrictive measure বাংলাদেশ ব্যাংক নিতে পারে এমন সীমাবদ্ধ ব্যবস্থা। এই যেখানে therefore ইউজ করা হয়েছে এটা কিন্তু কানেক্টরস। তারপর in the short run অর্থাৎ সাময়িকভাবে the government must seriously assess public health risk অর্থাৎ সরকারকে অবশ্যই গুরুত্বপূর্ণভাবে মূল্যায়ন করতে হবে জনসাধারণের স্বাস্থ্য ঝুঁকিকে of extreme heat অত্যাধিক তাপের and develop the heat এবং উন্নত করা heat mitigation তাপের যে মিটিগেশন হচ্ছে প্রশমন তাপের যে প্রশমন এটাকে উন্নত করা and emergency response plans এবং ইমার্জেন্সি যে ব্যবস্থার পরিকল্পনা এটাকে উন্নত করা। WH questions সেন্টেন্স এডিটোরিয়ালে বা নিউজ পেপারে অনেক সময় দেখবেন WH questions থাকে, আপনি শুরুতেই পেয়ে যাবেন which, who, whom, what, where, when, how, etc. এগুলির ব্যবহার আপনাকে জানতে হবে যদি ট্রান্সলেশন পাশাপাশি আপনি যদি রাইটিং শিখতে চান তাহলে। যেমন ধরেন who will gain from its restrictions on media access, এখানে যতগুলি এক্সাম্পল দেওয়া হয়েছে সবগুলি কিন্তু এডিটোরিয়াল বা নিউজ পেপার থেকে নেওয়া হয়েছে। যেমন কারা অর্জন করবেন এই সীমাবদ্ধতা থেকে অর্থাৎ গণমাধ্যমের প্রবেশের যে সীমাবদ্ধতা বা নিষেধাজ্ঞা এটা থেকে কারা অর্জন করবেন বা জয়ী হবেন। Will corporations finally be held accountable অর্থাৎ কর্পোরেশনদেরকে কি অবিলম্বে বা ফাইনালি ইতিমধ্যে তাদেরকে কি জবাবদিহিতে আনা হবে will ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু একটি WH questions, এগুলি আপনারা দেখে নেবেন। আর এক্সট্রা যে মেমোরাইজিং পার্ট এটা কিন্তু আপনাকে নিজে শিখতে হবে। এই গ্রামার পার্টটা আপনারা যদি 2-3 বার দেখেন তাহলেই পেরে যাবেন, কিন্তু এই যে এক্সট্রা মেমোরাইজিং যে পার্ট ইডিয়মস এন্ড ফ্রেজেস, ভোকাবুলারি, গ্রুপ ভার্ব এগুলি কিন্তু মুখস্থ, এগুলো আপনাকে নিজে শিখতে হবে, আপনাকে কেউ এসে শিখাতে পারবে না, আপনাকে মুখস্থ করতে হবে, তাহলে আপনি যথাযথভাবে ট্রান্সলেশন রাইটিং এ দক্ষ হতে পারবেন। সো গাইজ আজকে ছিল এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যে ভিডিওর যে লেকচার এটা পিডিএফ আপনারা ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের। সো টিল দেন গুড বাই।